উজানের পানির তোড়ে ফেনীর ১২২ কিলোমিটার বাঁধের ৮৯টি পয়েন্টই ভেঙে গেছে। পানির স্রোত এতটাই বেশি ছিল যে প্রতিটি পয়েন্টের চারপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তেমনি একটি পয়েন্ট পশ্চিম অলকা গ্রাম। পুরো গ্রামটি এখন এক বিধ্বস্ত জনপদ। এই গ্রামের পরিস্থিতি তুলে ধরছেন নয়নাদিত্য, ছবি তুলেছেন আলম হোসেন। রাত ২টার দিকে হঠাৎই ঘরের ভেতর পানি দেখে সতর্ক হয়ে যান আমজাদ। পরিবার নিয়ে পাশের বাঁধের ওপর আশ্রয় নেন। সেই বাঁধও টেকেনি। বাঁধ ভেঙে তলিয়ে যায় ঘর বাড়ি, খামার আর কৃষি জমি। এখন আমরা মানুষের দিয়ে জিনিস খাইতেছি, পড়তেছি। আমি কৃষি ক্ষেত খামার করি, জমি নিয়ে ফসল বা এই জ্বালার এই আর কি বীজতলা এগুলো সব গেছে। ফেনীর পরশুরাম উপজেলার এই অংশের বাঁধ ভেঙে পানি ঢুকে তলিয়ে যায় উপজেলাটির বড় একটা অংশ। ধেয়ে আসা বানের তোরে গ্রামে সদ্য শেষ হওয়া ভবনটিও ভেঙে গেছে। এটা তো কোনো নিশানাও রাখে নাই ঘরের। এটাও তো এখন ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, ২-৩টা ইঞ্জিনিয়ার নিয়ে আসছে। ওনারা বলছে কথা এখানে আমরা থাকলে 100% রিস্ক আছে, যদি পারেন আপনারা নিজে ভাঙে রডগুলো আলাদা করে ফেলেন। প্রত্যেকটা পরিবারে তার মালের ক্ষতি হয়েছে। কারো ঘর চলে গেছে, কারো ঘর পড়ে গেছে, কারো আবাদি জমি নষ্ট হয়ে গেছে। গ্রামটির প্রতিটি পরিবারের প্রতিটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলো টিনের ঘর এগুলো সব তো নিয়েই গেছে, আর টিনের ঘরে যে অনেকগুলো যেগুলো আছে এগুলা পুরো টিন পর্যন্ত মাটি ভরে গেছে। আমাদের এখন বর্তমান পরিস্থিতি, মানুষে খাওয়া দিতেছে ওই খাওয়া ওই তাম্বুর উপরে, মানে কোন রকম মাথা থাকি, আর মানুষের পিন্দনের লুঙ্গি, মানুষের গেঞ্জি, মানুষের জুতা। এই বন্যা পশ্চিম অলকা গ্রামের অন্তত ২০টি পরিবারকে পথে বসিয়েছে। এবারের বন্যার পানি এবং বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা এই পশ্চিম অলকার যে বাঁধ অঞ্চল আছে সেখানে আসলেই বোঝা যাচ্ছে। বাঁধ ভেঙে এখানে বানের পানি এমনভাবে ঢুকেছে, এখানকার বড় বড় গাছ, এমনকি কাঁচা পাকা বসতবাড়ি সব ধুয়ে মুছে নিয়ে গেছে। এখানে কোনো পরিবারই অক্ষত নেই, অর্থাৎ তাদের কারোরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। তাই এখানকার স্থানীয়রা বলছেন হয়তো সরকারের পক্ষ থেকে এবার তাদের পাশে দাঁড়াবে আরও একবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য। নয়ন আদিত্য, ৭১, পশ্চিম অলকা, ফেনী।